আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন দাগো। আমরা এখন আছি আমাদের ছাদ বাগানে। দেখেন আমাদের ছাদ বাগানের অবস্থা অনেক খারাপ। আমরা ঘূর্ণিঝড়ের পরে আমাদের ছাদ বাগানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য যে ঘূর্ণিঝড়ের পরে আমাদের ছাদ বাগানের অবস্থা কীরকম। আমাদের উঠানে আমরা যে পেয়ারা গাছগুলো লাগিয়েছিলাম এগুলোর অবস্থাও বেশ খারাপ। ঘূর্ণিঝড় এগুলো পরে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে। দেখাচ্ছি, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা, আর এদিকে একটা যে ফুল গাছ এটাও পরে গিয়েছে, জানি না বাঁচবে কিনা। আর এখানে আছে আমাদের ছাদ বাগান। এই সাইডের যে গাছগুলো আছে আমরা কলম করে, আর এদিকে গন্ধরাজ গাছটা আছে, এগুলা বেশ ভালো আছে, এগুলা ঠিক আছে, এগুলোর অবস্থা খারাপ না। গোলাপ গাছগুলো ভালো আছে। আর এদিকে আমাদের চন্দ্রমল্লিকা, ওই যে গোলাপ গাছটা ওইটার অবস্থা বেশ ভালো। এগুলোর অবস্থা ঠিকই আছে, এই সাইডেরগুলা, এই পাশেরগুলা। আর এইদিকে দেখেন আমরা যে রশিগুলা কাপড় ঝুলানোর জন্য রেখেছিলাম এগুলো পরে গিয়েছে, ডালপালা পরে। এইদিকে দেখেন এই জায়গাটার অবস্থা। আমাদের বেগুন গাছ সব অনেকগুলা বেগুন গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের বেগুনগুলা দেখেন মাশাআল্লাহ অনেক বেগুন ধরছে। কিছুদিন আমাদের বেগুন গাছগুলা পোকার আক্রমণে ছিল, এখন আবার সতেজ হয়েছে অনেকটা, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কিছু গাছ ভেঙে গেছে। আর আপনাদেরকে দেখায় আরেকটা জিনিস, এই যে আমাদের পেঁপে গাছ এবং আরেকটা বেগুন গাছ, এদিকে এইগুলোর অবস্থা দেখেন, একবারে মাটি সহ পড়ে গেছে বালতি। পেঁপে গাছটা মনে হয় মরেই তো যাবে। নিচে ওই রকম একটা পেঁপে গাছ পড়ে গিয়েছে। আর একটা সুন্দর আপডেট দেয় আপনাদেরকে, আমাদের যে করম চাগুলা দেখতে পাচ্ছেন, দেখেন মাশাআল্লাহ অনেক করম চাই ধরেছে। আমরা প্রতিদিন এগুলা নিয়ে ডাল টক ইত্যাদিতে দিতে পারতেছি এবং খেতেও বেশ টেস্টি এগুলা। এই যে দেখেন কত করমচা ধরেছে। এই গাছটারও বেশ ঠিক আছে। আর এদিক দিয়ে দিকে দেখতে পাচ্ছেন, এদিকে একটা ঝিঙা ধরছে। আরেকটা জিনিস দেখায়, ব্যাড আপডেট, আমাদের মাচাটা আমরা অনেক কষ্ট করে নিজেরা বানিয়েছিলাম। এই মাচাটা, এটার অবস্থা দেখেন, এটা পুরা পড়ে গিয়েছে। রাতের বেলা অনেক বেশি বাতাস ছিল, মানে একবারে বলার মতো না, অনেক বাতাস ছিল। আর এদিকে আমরা মাচাটা বানিয়েছিলাম, এটা রাতের বেলা বানিয়েছিলাম, দেখেন এটাও ভেঙে গিয়েছে। এদিকে বাঁশটা পড়ে গেছে মাচার। এই যে দেখেন এদিকে কিছু মরিচ গাছ ভেঙে গেছে। আর আমাদের ছাদের অবস্থা খুব খারাপ, এগুলো পরিষ্কার করতে হবে, পাতা এবং ডালপালা ইত্যাদি পরে। মাচাটা একটু দেখেন কি অবস্থা, ভেঙে গেছে একবারে। এখন বৃষ্টি অনেকটা থেমেছে, মাঝে মধ্যে হালকা ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে। আর আমাদের করলা গাছটাতে মাঝে মধ্যে অনেকগুলা সুন্দর সুন্দর করলা ধরতেছে, ছোট ছোট। এই যে ফাঁকে ফাঁকে অনেক করলা আসতেছে। আর লেবু লেবু অনেকটা বড় হয়ে গেছে, আমরা এগুলা নিয়ে নিব কিছুদিন পরে। এদিকে আমাদের রেড সিলভিয়া, এটা সিজন শেষ হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। রেড সিলভিয়া, রেড ফুল অনেক সুন্দর। আর করমচা গাছটা, কালকে দেখেন কত বাতাস ছিল, কত ভারী একটা ক্যারেটকে এটা বাঁকা করে দিচ্ছে বাতাসে। এ হচ্ছে আমাদের ছাদ বাগানের অবস্থা। আর এদিকে পাতা পরে শেষ, ওইদিকে আমাদের বস্তার মধ্যে গোবর সার আছে এদিকে। আর এই গাছটাতে এখনো পোকা আক্রমণ করছে, এখানে বেগুন বড় হতে পারছে না পোকার কারণে, আর বেগুন পচে যাচ্ছে পোকায় আক্রান্ত হয়ে। এদিকে কিছু বেগুন আসতেছে আরো নতুন করে, অনেকগুলা ফুলও আসতেছে। এই যে দেখেন আরেকটা করলা দেখাই, অনেক সুন্দর লাগছে এটা দেখতে। এই যে এদিকে দেখেন, দেখা যাচ্ছে না, এই যে
আমরা আমাদের মাচাটাকে ঠিক করতে হবে, মাচাটা ঠিক করতে হবে, কারণ এখানে আমরা মিষ্টি কুমড়া, ওইদিকে দেখেন ওই গাছটা দেখেন। আমাদেরকে আরেকটা আমাদের গাছ দেখাই, লতানো একটা গাছ, এটার নাম চিচিঙ্গা গাছ। ভাঙা মাচার মধ্যে অনেক সুন্দর করে ধরেছে, মাচা তো কালকে ভেঙেছে। এই যে দেখেন এটা চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা ধরে আছে অনেক সুন্দর করে। এর মধ্যে কোনো পোকা আক্রমণ করে নাই, কিন্তু এটা রোদের জন্য মাঝে মধ্যে ঝিমে পড়ে এবং কিছু লতা মারা যায়। এদিকে দেখেন আমাদের যে লাউ গাছটা ছিল, এটার অবস্থা, এটা মরে শেষ, এটার অস্তিত্ব নাই। আর এদিকে আরেকটা ধরে আছে চিচিঙ্গা, এই যে এদিকেও একটা আছে। আমাদের গাছে অনেকগুলো চিচিঙ্গা ধরছে মাঝে মধ্যে, এদিকেও আছে। এই গাছটা বেশ ভালো আছে, মানে এর মধ্যে আসতেছে প্রতিনিয়ত। 2-3 দিন হবে আমরা আরেকটা নিয়েছিলাম চিচিঙ্গা এই গাছ থেকে। এটা সবচেয়ে সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে একটা আছে, এইদিকে এই জায়গাটাতে দেখানো একটু কঠিন হবে আপনাদেরকে। এটা মনে হয় আমরা আজকে নিতে পারবো, দেখি। আমাদের বেগুন গাছগুলা দেখেন, এই গাছটা স্বাস্থ্যকর আছে, ওইটার মধ্যে ওই গাছটার মধ্যে একটু সমস্যা আছে, এটা ঠিকঠাক আছে ভালোই। আমাদের যে আমরা নিচে যে ক্ষেতটা করেছিলাম, ফসল চাষ করেছিলাম, সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে আমাদের গোলাপ গাছগুলোতে প্রতিনিয়তই ফুল আসতেছে এবং কলি আসতেছে, ঢালপালাও বের হচ্ছে, এগুলা বড় হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আমাদের করমচা গাছ, এগুলো পেকে পেকে পড়তেছে অনেকগুলাই। আর আমাদের উপরে একটা জাম গাছ আছে, অনেক বড়, এটাতে জাম পরে পরে আমাদের ছাদের মধ্যে একটা বাজে অবস্থার সৃষ্টি হয়েছে, কাল রং অনেকটা কষ ছড়ায় যাচ্ছে। আমরা নিচে আরেকটা মাচা করেছিলাম, এই যে এটাও ভেঙে গেছে। এইদিকে এই যে এখানে পেঁপে গাছ লাগানো আছে, এটাও ভেঙে গেছে, এটাও টিকবে না। এই যে দেখেন গুঁড়া থেকে আলাদা হয়ে গেছে। আমাদের অনেক পুরাতন একটা পেয়ারা গাছ, এটা পরে গিয়েছিল, এটাকে ইট দিয়ে কোনো মতে আমরা সোজা করেছি। এই যে আর আমাদের এই যে হাসনা হেনা ফুল গাছ, এটা পরে গিয়েছিল পুরাটাই, এটাকে আমরা সোজা করেছি অনেকটা। এদিকের আকাশটা দেখেন কত সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।